আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার ভাড়া কত দেখাইছে? দেখেন আমাকে কিন্তু এটা দেখাইছে 549। 200 টাকা নিছে। দেখেন কি ভারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মোটা। আপনি যাবেন হলো দক্ষিণ বাড্ডা, হ্যাঁ ওই যে ব্র্যাক ইউনিভার্সিটি। ওকে। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই গত 2 দিন রাইড শেয়ার করতে বাইর হই নাই। আজকে শুনলে অনেক তেল জমে গেছে। ভাবছি অনেকক্ষণ রাইড শেয়ার করুম, দিন দুনিয়া আন্ধার করে ফেলাম। করছিও অনেকক্ষণ, কিন্তু ভাই ইনকামটা না সেই অনুপাতে হয় নাই। যদিও আজকে আমার 2টা কাজ ছিল, একটা বাইতুল মোকাররমে আর একটা ধানমন্ডি রাপা প্লাজায়। একটা করতে পারছি আর একটা করতে পারি নাই, কালকে ওইটা করতেই হইব। চলেন তাইলে আর দেরি না করে অপরালার নাম নিয়ে ভিডিওটা বিসমিল্লা করি। আজ জানুয়ারি মাসের 5 তারিখ, রোজ রবিবার, সময় এখন সকাল 10টা। আমার ভিডিওটা শুরু হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির সামনে থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার ভাড়া কত দেখাইছে? দেখেন আমাকে কিন্তু এটা দেখাইছে 549। দেখে নেন। চলেন। আচ্ছা ঠিক আছে। ইয়া ওই যে উত্তরা দিয়ে অমনে যাইতে হবে নাকি? মাথা রোড দিয়ে হ্যাঁ দিল্লি হবে, মানে পুরো আশুলিয়া লাগায় না ভালো মতন, উইরা মুইরা পইরা মুইরা যাইতে পারে। আর এটা তো ভাই শীতকাল, তো এটাও বাসা থেকে যখন বাইকটা নামাচ্ছিলাম তখনই পাঠাওতে রিকোয়েস্ট চলে আসে। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর দেখলাম যাত্রী আছে সদরঘাট লঞ্চ টার্মিনালে, সে যাবে হলো আশুলিয়া। ভাড়া দেখাইতেছিল 549, দূরত্ব 28 কিলোমিটার। এখন এটা যদি আমি অ্যাকসেপ্ট করি, প্রথম ট্রিপ পাঠাওতে কমিশন যাবে 15%, 100 টাকা কমিশনই কাটটা লয়ে যাব। যাত্রীর ফোন দিয়া সব বুঝাইয়া কইলাম, তারপর অফার দিলাম যে আপনি যদি এই ভাড়ায় আমার সাথে যান তাইলে আমি যাইতে রাজি আছি। এই অফারটা দেওয়ার আগে আমি একটু চিন্তা করে দেখছি, যেহেতু 28 কিলোমিটার আপ ডাউন করলে হয় 56, তাইলে মিনিমাম 160-70 টাকার তেল চলে যাবে। তারপরেও আমার কাছে 400 টাকার মতো থাকে। সব কিছু চিন্তা ভাবনা কইরেই আমি ট্রিপটা অ্যাকসেপ্ট করছি। তাইলে পরে হুদাই এডি অ্যাকসেপ্ট করতাম না, কারণ দূরের ট্রিপ, ওইখান থেকে আসার সময় আমার এমন হইতে পারে খালি আসতে পারুম। যাত্রী রাজি হইলো, রওনা দিয়ে দিলাম। আমরা যখন যাচ্ছিলাম তখন যাত্রী আমাকে বলে যে ভাই ওইখান থেকে আমার আবার অফিসে যাইতে হবে, অফিস হইলো রাজলক্ষ্মীতে। তখন আমি ওই জায়গায় দেখলাম যে অ্যাপে রাজলক্ষ্মীর ভাড়া কত আসে, ওইখান থেকে দেখলাম 295 টাকা। মনে মনে তো ভাই লাড্ডু ফুটতাছিল আমার, যে সকাল সকালই ঘন্টাখানেকের ভিতরেই হয়ে গেল আমার 800-900 টাকা। পুরা খুশি আমি। কিন্তু ওইখানে যাওয়ার পর যাত্রীর যে বাসা তো উনি ভাড়া বাসায় থাকে, ওইখানের চাবি ওনার কাছে ছিল না, ওনার রুমমেটের কাছে চাবি থাকে। সেই রুমমেট আবার চলে গেছে, রুমমেটের ফোন দিচ্ছে, ফোন ধরতেছে না। এখন উনি যে ব্যাগটা নিয়ে আসছে এটা কোথায় রেখে যাবে? তারে আমি অনেকভাবে বুঝায় টুজায় কইলাম যে ভাই ভাড়াটিয়ার কাছে রাখেন বা অন্য কোথাও রাইখা তারপরে চলেন, কারণ আমার তো ভাই খালি যাইতেই হবে। যদি ওনারা নিয়ে যেতে পারি তাইলেই তো আমার লাভ। কিন্তু আফসোস, সে আর ব্যাগটা রাখার জায়গা পায় নাই। শেষমেশ আমার অর্ধেক খুশি হওয়া মনটা নিয়ে ওখান থেকে ফেরত আসতে হয়েছে। আর একটা বড় কথা হইলো, গত 2-3 দিন কিন্তু অনেক শীত পড়ছিল। ওইটা ভাইবা আমি আজকে আমার মোটা যে হাবিবি জ্যাকেটটা আছে ওইটার পইরা বাইরেছি। কিন্তু এমন গরম, গরমে ভিতরে ঘামতেছি, পুরা সিদ্ধ হয়ে গেছি। বিশ্বাস করবেন এই জ্যাকেটটা পরে আজকে এমন বিপদে পড়ছি, চেন টেন খুইলা কোনো মতে ফু ফাত দিয়া তারপরে আজকে সারাদিন টিকতে পারছি আমি। এখন দাঁড়াবো। আচ্ছা আচ্ছা, আপনি যান, আমি আসি। ওকে, আমি দাঁড়াইতে পারি ভাই 10-15 মিনিট, কারণ এই দিকটা আমার খালি যাইতে হইব। আপনারা নিয়ে গেলে আমার কখন আসে? আপনি কি ব্লগ করেন নাকি? হ্যাঁ ভাই, আমার একটা ছোটোখাটো ব্লগ আছে, 50 টাকা। ও হ্যাঁ, আচ্ছা ধরেন। আমি কি তাহলে ওয়েট করবো না কি? আপনি আজকে যাইবেন না? আর আমার তো যাওয়া দরকার আছে, ফোনই তো ধরতেছে না। দেখেন একটা ফোন দিয়ে দেখেন, নাহলে আশেপাশে বাড়িতে রাইখা চলেন, সমস্যা কি? আচ্ছা ওকে ভাই, ঠিক আছে, ভালো লাগলো, ওকে বাই। যাত্রীকে নামাইছি আশুলিয়ার ড্যাফোডিল ইউনিভার্সিটিতে। যাওয়ার সময় রাস্তায় খুব একটা জ্যামও ছিল না। আর যেহেতু আমার মোটরসাইকেলের কন্ডিশনও এখনও মাশাল্লাহ ভালোই আছে, খুব টাইনেই চালাইছি, 1 ঘন্টার মধ্যে হারে নামাই দিছি। তারপর গেছি আমি পঞ্চবতীতে দেখলাম অনেক রাইডার বসে আছে। আমিও এখানে 10 মিনিটের মতো অপেক্ষা করলাম, কোনো কিছু হইল না। পরে রওনা দিলাম উত্তরার ভেতরের দিকে। যখন 11 নম্বর সেক্টরে যে পৌঁছাইছি তখনই একটা রিকোয়েস্ট চলে আসে পাঠাওতে। টুপিটা পছন্দ হয়েছে, বুঝতেন বলবেন? জি, এটা উল্লেখ তৈরি তো, খুব সুন্দর টুপিটা। 200 টাকা নিছে। দেখেন কি ভারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মোটা। তো ওটা আমার পছন্দ হয়েছে, এটা তিনটা টুপি নিলাম। একবারে 3টা নিয়ে নিচ্ছে। একবার 3টা নিয়েছি। জিনিসটা আসলে কিন্তু আনকমন। হ্যাঁ হ্যাঁ, একটু মোটা মোটা তাজা। হ্যাঁ,
আর উলের তলি, হ্যাঁ। এটা হলো মেন বিষয়। চলো। যাত্রীকে আমি পিক করছি উত্তরা 11 নম্বর সেক্টরের সিনশিন হাসপাতালের অপোজিট থেকে এবং গন্তব্য হইল ভাটারা নতুন বাজার নূরের চালা। যাত্রীর ভাড়া আসছিল 226 টাকা, ডিসকাউন্ট ছিল 25 টাকা এবং পাঠাও কমিশন যায় 33 টাকা। যাত্রী যেখানে যাওয়ার কথা ওইখান থেকে সে 1.6 কিলোমিটার ভিতরে গেছে, আর এই জন্য পাঠাও আমারে 6 টাকা এক্সট্রা ভাড়া ধরছে। যাত্রীকে নিয়ে যাওয়ার সময় একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটতে নিছিল, মানে চাকা বালিতে স্কিড খাইছিল কোনো মতে আর কি, আমি আটকাইছি। আর দুর্ঘটনা ঘটবই না কেন কোন, উনি বইছেই এমনভাবে পিছের ব্যাক ক্যারিয়ার ধরেই নেই। ফার্স্ট গিয়ারে ফালায় যখন আমি টান দেই তখন ঠ্যাং দুইটা জায়গা চান্দের দেশে আর দুই হাত দিয়ে আমারে জড়ায় ধরে। এমনি করলে কি ভাই মোটরসাইকেল চালান যায় এত দূরের রাস্তা? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিতেছি। 5 টাকা, 5 টাকা নাই? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে ওকে। সালাম আলাইকুম। যাবেন হলো ধানমন্ডি? জামু হলো মোহাম্মদপুর। আচ্ছা আচ্ছা। আল্লাহ করিম। এটা কি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহাম্মদপুর বাস। চলো। আগের যাত্রীকে নামাইছিলাম ঠিক 1টায়, তারপর নতুন বাজার থেকে ঘুরতে ঘুরতে বনশ্রীর দিকে চলে আসি, কোনো রিকোয়েস্ট পাচ্ছিলাম না। তখন হঠাৎ করে মনে হলো যে আমার তো এক সাবস্ক্রাইবার ভাই আছে যে এদিকে থাকে, তার সাথে তো আমার প্রায়ই কথা হয়। উনি বলছিল যে এদিকে আসতে দেখা করে যায়েন। তারে ফোন দিলাম আমি, সে 2 মিনিটের ভিতরে চলে আসলো। তার সাথে অনেকক্ষণ গল্প করলাম, চাটা খাইলাম, তারপর ওইখান থেকে বিদায় নিলাম। এই ভাইয়াটার কাছ থেকে জানতে পারলাম যে উনিও রাইড শেয়ার করতো। উনি রাইড শেয়ার করে স্কুটি দিয়া। ওনার স্কুটিটা দেখলাম বেশ ভালোই আছে, কিন্তু গত বছর ডিসেম্বর মাসে 20 না 22 তারিখে ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অ্যাক্সিডেন্টের কাহিনীটা শুনাও মানে মানে হাসবো না কাঁদবো মানে কিছু বুঝে উঠতে পারতেছি না। বাস থেকে এক মহিলা বমি করছে, সেটার উপর দিয়ে উনি উঠায় দিছে, ওনার স্কুটি ওইখানে স্কিড করছে, সাথে সাথে পইড়া গেছে সে। ওনার সাথে যাত্রীও ছিল। যাত্রীর অবস্থা কী হয়েছে ওইটা আর জিজ্ঞেস করতে আমার মনে নাই, তবে ওনার অবস্থা খুবই খারাপ। ওনার হাতের হাড্ডি ভেঙে গেছে, 2-3টা অপারেশন করা লাগছে, এখন সে বন্দি হয়ে বাসায় পড়ে রয়েছে। তার যে আজকের এই দুরবস্থা, এর জন্য ভাই কে দায়ী? এর জন্য দায়ী আমাদের সমাজ। মানুষজনকে একটু ভাই সচেতন হইতে হবে। যে লোকটা এই কাজটা করছে উনি যদি ডাইরেক্ট না করে একটা ব্যাগ বা পলিথিন ইউজ করতো তাইলে পরে হয়তো বা আজকে তার এই অবস্থাটা হইতো না। আর আমরা তো জানি যে পাঠাও আমাদের প্রত্যেকটা রাইড থেকে 3 টাকা করে কাইটা নিচ্ছে এখন। সে পাঠাওর সাথেও যোগাযোগ করছিল যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন পাঠাও বলছে যে অন রাইড হইতে হবে। সে তখন রাইডের ছিল না, সে অফলাইনে রাইডটা মারছে, এই জন্য পাঠাও থেকে কোনো টাকাও সে পায় নাই। আজকে আমরা চেষ্টা করব যাতে ভবিষ্যতে এরকম এই ভাইয়াটার মতো অন্য কারো যাতে এরকম অবস্থা না হয়। কালকে আমারও হইতে পারে, আপনারও হইতে পারে ভাই, আমাদের সবার একটু সচেতন হইতে হবে। চলেন তাইলে আমরা রাইড শেয়ারে ফেরত আসি। ওই ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে 2:45 আমি পরের রাইড ধরছি ইনড্রাইভ অ্যাপে। যাত্রী ছিল ওয়াবদা রোডে এবং গন্তব্য হলো মহাখালী বাস স্ট্যান্ড। দূরত্ব 7.5 কিলোমিটার। যাত্রী ভাড়া অফার করছে 135 টাকা, আমি তার 145 বিট করছি, সে রাজি হয়েছে। ধন্যবাদ। না খালপাড়া যাবেন? প্রাইম মিনিস্টার অফিসের পেছনে। কোথায়? প্রাইম মিনিস্টার অফিসের পেছনে। প্রাইম মিনিস্টার অফিসের পিছনে। চলো। আগের যাত্রীকে নামায় আমি রাপা প্লাজায় গেছিলাম, ওইখান থেকে কাজ শেষ করে বেরোইছি 4টার দিকে। এর পরের রিকোয়েস্টটা ধরছি আবার ইনড্রাইভে। যাত্রীকে পিক করছি ধানমন্ডির 7A রোড থেকে এবং গন্তব্য হলো প্রাইম মিনিস্টার অফিসের পেছনে। উনি ভাড়া অফার করছে 100 টাকা, আমি তার 110 টাকা বিট করছি, সেও রাজি হয়ে গেছে। গতকালকে আমি আমার হেলমেটের চিন মাউন্টটা চেঞ্জ করছি। আগে ক্যামেরাটা লাগাইতাম একটা 3 কোনা মাউন্টের মধ্যে, ওইটা ফিতা দিয়ে লাগানো হতো, কিন্তু ওই জিনিসটা তেমন ভালো ছিল না, টেকসই না, নড়বড়ে ছিল। আর এইবার যেটা লাগাইছি ওইটা পুরা পোক্ত এবং টান দিলেও ছিড়ব না মনে হইতেছে, এবং দেখতেও ভাই সেরকম লাগে। ধন্যবাদ। আপনি যাবেন হলো দক্ষিণ বাড্ডা হ্যাঁ, ওই যে ব্র্যাক ইউনিভার্সিটি। ওকে। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো গল্প শোনা। ছোটবেলায় ফুপার কাছ থেকে অনেক গল্প শুনতাম। সে বলতো রাজকুমার ঘোড়ায় চড়ে আসতেছে, ওইটা শুনে আমারও মনে হইতো আমিও ঘোড়ায় চড়ে আসতেছি। যখন বড় হইলাম তখন রাজকুমারের গল্প বাদ দিলাম, ভূতের গল্প শোনা শুরু করলাম। অনেক ভূতের গল্পের বইও পড়ছি এবং অনেক বছর আগে ভূত FM নামে একটা শো হইতো শুক্রবার দিন রাত 12টার পরে, ওইটাও শুনতাম, ব্যাপক মজা লাগতো। এবং এখন আর ওইটা হয় না, কিন্তু গত কয়েকদিন ধরে চলতি নামক একটা চ্যানেল আছে, ওইটার ভিতরে বিভিন্ন ধরনের ভূতের গল্প মানুষজনের কাছ থেকে শুনতেছি।
এখন ভূত কিন্তু আমি বিশ্বাস করি না, তারপরেও ভাই গল্পগুলো শুনি কারণ মজা লাগে শুনতে, টাইমটা সুন্দর পাস হয়। চলেন তাহলে যাত্রীকে নামাই। পিক করছিলাম ওয়েস্ট নাকালপাড়া থেকে এবং গন্তব্য হলো ব্র্যাক ইউনিভার্সিটি। ভাড়া আসছিল 110 টাকা, ডিসকাউন্ট ছিল 31 টাকা, পাঠাও কমিশন যায় 21 টাকা। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। যাবেন হলো তিতুমির কলেজ। ওকে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ভাড়া কত আসছিল? আমি তো এন্ড করে দিছি, 70 টাকা ভাড়া আসছে। ভাড়া মনে হয়, ভাড়া কত আসছিল দেখছিলেন? 112 না 20 টাকার মতো আসছিল। আমি 70 টাকা মাইরা দিচ্ছি। এর পরের রিকোয়েস্টটা পাঠাতে আসছে 4:45-এ। যাত্রীকে পিক করছি পলাশবাগ থেকে এবং গন্তব্য তিতুমির কলেজ। যাত্রীকে যখন ফোন দিছি সে আমার আগেই বলছে যে ভাই আমার 10টা মিনিট সময় লাগবে, আপনি একটু দাঁড়ান। যাত্রী আমার 19 মিনিট দাঁড়া করায় রাখছে। এখন ওইখানে আমি আগেই স্টার্ট দিয়ে দিছিলাম। যাত্রী আসার পর আবার স্টার্ট দেই মনে করে এন্ড করে ফেলাইছি। যাত্রীর ভাড়া আসছিল 72 টাকা, ডিসকাউন্ট ছিল 12 টাকা, আর পাঠাও কমিশন যায় 11 টাকা। এখন ওইখানে যাত্রীর ভাড়া আমাকে ফার্স্টে শো করছিল 112, পরে যাত্রী আমাকে 110 টাকাই দিছিল। ঠিক আছে ভাই, ঠিক আছে, এই স্যাম্পলটা 2 ঘন্টা ধরে আসছে, স্যাম্পল বসে আছে, এটা হচ্ছে সমস্যা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ধানমন্ডি শঙ্কর। হ্যাঁ হ্যাঁ। ধরেন। ঘড়িতে বাজে 5:20। পাঠাওতে আরেকটা রিকোয়েস্ট চলে আসলো আমতলির যে পেট্রোল পাম্প আছে ওইখান থেকে। যাত্রীকে আমি 4-5 বার ফোন দিলাম, যাত্রীর মোবাইল বন্ধ, অনেকগুলো মেসেজ পাঠাইলাম, যাত্রী পিক করলো না। পরে কি করুম, না পাইরা রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিলাম। ওই রিকোয়েস্ট ক্যান্সেল করার পর সাথে সাথে একই জায়গা থেকে আবারও আসলো রিকোয়েস্ট। এই যাত্রীর গন্তব্য হলো শঙ্কর, ভাড়া আসছিল 141 টাকা, পাঠাও কমিশন যায় 17 টাকা। ভাই আপনারা তো জানেনই বর্তমানে বাংলাদেশে অনেক বেশি পরিমাণে বাইরে গেছে এই রাইড শেয়ারের ভ্লগ, এবং সেটা প্রমাণ করার জন্য পরের কথাগুলো শুনেন। ভাইয়া, ভাই কি ইউটিউবে ব্লগ করেন? ভাইয়ের ভিডিও দেখছি অনেক। সিটি নাম কি ক্রুজার। আসিফ ভাই না? না, আসিফ ভাই তো আরেকজন, আমি মেহেদি সিটি ভাই? ক্রুজার। না, মেহেদি ভাইও তো আরেকজন ভাই। নামগুলোই বলাইছি ভাই। রাইড শেয়ার করার আগে আপনার অনেক ভিডিও দেখছি। আপনাদের বাইকটা আর ক্যামেরা দেখেছিলাম। নাম কি জানো ভাইয়ের? সিটি ক্রুজার। ও সিটি ক্রুজার। হ্যাঁ, হ্যাঁ। আজকে ভিডিও কি আপলোড হবে? এই তো বাসায় যাবো কিছুক্ষণ পর, রাতে upload তারপরে দিবেন? হ্যাঁ, রাতে দেখবেন। upload। ঠিক আছে। কন কি বুঝলেন? বর্তমানে অনেক বেশি বাইরে গেছে ব্লগিং চ্যানেল, আর 2 দিন পর পরে নতুন নতুন যোগ হইতাছে। আমি এমনও চ্যানেল দেখছি যেখানে কিনা 6 লাখ টাকার মোটরসাইকেল দিয়ে রাইড শেয়ার করতেছে। তবে প্রত্যেকটা চ্যানেলেরই থাকে নিজস্ব বৈশিষ্ট্য, যদি না থাকতো তাহলে মানুষজন দেখতো না। আজকে যে ভাইয়ের সাথে দেখা হলো তার নামটা জানা হয় নাই, যদি ভিডিওটা দেখেন অবশ্যই নামটা মেনশন করবেন। ভাঙতি নাই। $50 বা $45 ভাঙতে হবে। 50 টাকা দিতে। আচ্ছা, আমি 400 দিই তাহলে। হ্যাঁ হ্যাঁ। আর 500 তো দিলেন না। হ্যাঁ? 500 তো দেন নাই। দিচ্ছি, দিচ্ছি। ওটা তো। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। যাবেন হলো তেজগা কোন জায়গায়? ও, এশিয়া প্যাসিফিক। হ্যাঁ। এর পরের রিকোয়েস্টটা ধরছি 6:07-এ। যাত্রীকে পিক করছি ধানমন্ডি 8 থেকে এবং গন্তব্য হলো আনন্দ সিনেমা হল। যাত্রীর ভাড়া আসছিল 92 টাকা, ডিসকাউন্ট ছিল 10 টাকা, পাঠাও কমিশন যায় 60 টাকা। আর এই রিকোয়েস্টে আমি ধরতাম না, কারণ শুধুমাত্র ধরছি পাঠাও যে বোনাস অফারটা আছে 120 টাকা, ওইটা ধরার লেগা। ওই দিক দিয়ে আজকে ভাই বাসায় যাইতে অনেক বেশি লেট হয়ে গেছে। জনক জননী 2 জন মিলা ফোন দেওয়া শুরু করছে, জলদি বাসায় যাইতে হইব, তাড়াতাড়ি যাত্রীর নামায় লই আগে। সাতাশি। বাসায় তো ওইটা বাসা তুমি আইনারা হো লাগলে একটা। ওকে, ধন্যবাদ। ফার্মগেট থেকে যাওয়ার পথে কোন দুঃখে যে আমি কাটাবন দিয়ে ঢুকছিলাম, ওই জায়গায় 1 ঘন্টা ধরে বয়ে রয়েছি। কাটাবনের মোড়ে ওই যে ঢাকা ইউনিভার্সিটির পোলাপাইনরা কোনো কিছু ঢুকতে দিতেছে না, তাও রিক্সাওয়ালারা ওই জায়গায় যাইতেছে। আজকে যায় ফেরত আইতেছে, কালকে আবার ওই একই রিক্সাওয়ালা আবার আসবো, আবারও তারা ঢুকতে দিব না, পরশুদিন আবার আইবো, তরশুদিন আবারও আসবো। এইটা হইলো রিক্সাওয়ালাকে খাসলো।
আর ভাই এটা কি শুরু করছে আমি বুঝলাম না, তারা কেন রাস্তাগুলো এরকম বন্ধ করে রাখছে। আর এইখান থেকে তারা 1 ঘন্টা রাস্তায় খাড়ায় থেকে যে প্যারা লয়ে সামনে যাইতেছে, তারপর এই যে মারামারি কাটাকাটি লাগে যেতেছে। ওদিক দিয়ে যখন পলাশির মোড়ে গেলাম, যে ট্রাফিক পুলিশ হে আবার আরেক কিস্সা শোনান শুরু করছে। সোজা হ্যাঁ ট্রাফিক পুলিশ কইতাছে সোজা কেমনে যাবেন, রাস্তা তো বন্ধ। না পাইরা অল্টারনেট রাস্তা দিয়েই ঢুকলাম। বাংলাদেশের রাস্তাগুলো সব ব্যক্তি মালিকানাধীন, এগুলো একটাও আমাদের ট্যাক্সের টাকায় তৈরি হয় নাই। যার যখনই মন চায় রাস্তা বন্ধ করে বয়ে থাকে। যাজ্ঞা চলেন হিসাবটা করে ফেলাই। আজকে সকাল 10টায় বেরোইছি এবং বাসায় ফিরছি রাত্র 8টায়। এর মধ্যে পাঠাওতে আমি 7টা ট্রিপ দিছি এবং 120 টাকা বোনাস সহ ইনকাম হয়েছে 701। আর ইনড্রাইভে 2টা দিছিলাম 255। আর একটা সকালবেলা যে খ্যাপ মারছিলাম ওইটার ভিতরে পাইছিলাম 550। টোটাল একদম কাটায় কাটায় 1500 টাকা। মোটরসাইকেল চলছে টোটাল 90 কিলোমিটারের কিছু বেশি, ধরেন তেল গেছে 300 টাকার। এই তো ভাই। আর বাসায় যাওয়ার পথে আমি কলা কিনা লয়ে গেছিলাম। কলা খাইতে আমার খুবই ভালো লাগে। আমার এলাকায় কলা প্রতিটা 10 টাকা করে পিস লয়। আপনার এলাকায় কত লয় একটু দোকান জানাই। মনে হয় বন্ধ আছিল অনেকদিন। ওয়ালাইকুম। হ্যাঁ দেন, কোনটা দিবেন? এটা দেন। আমি ফিরে গেছি 2 দিন পরে, ওই যে হাত ফেল হয়েছি। হ্যাঁ ঠিক আছে, এই 12, 10, 11 দিন বন্ধ আছে। কয়টা আছে? 12টা। 12টা। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ কাল আবার দেখা হবে। নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে সাথে সকালে বেশি বেশি করে কলা খাইতেও ভুলবেন না। প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর দিব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।